আমার প্রিয় স্বাধীন বাংলাদেশ আজ পরাধীনতার গ্লানিতে ডুবে আছে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ আমার মা বোনদের নিরাপদে থাকতে দিচ্ছে না। নরপশুরা আজও হায়নার মতো ছিঁড়ে খাচ্ছে মা জাতির ইজ্জত। সবাই প্রতিবাদী আমরা, এরপরেও কেন আমার মা বোনেরা নিরাপদে নাই? উত্তর আছে। কারা এই নরপশু? কে আজ হায়না বেশে লাঞ্ছিত করছে পুরুষ জাতিকে? চলুন উত্তর বের করি। বন্ধু, আমার না আর দেশে থাকতে ইচ্ছে করে না। বন্ধু, তোরা জানিস আমাদের খ্রিস্টান ধর্মে এই যে দর্শনের শাস্তি কতচ ভয়ঙ্কর, কতচ জঘন্য, অথচ সেই ধর্মের কথা কেউ না শুনে দর্শনের মতো নিকৃষ্টতম কাজটা একের পর এক করেই যাচ্ছে, নরবশ হয়ে যাচ্ছে। আরে বন্ধু, তোর ধর্ষণের কথা বলছিস? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা নূরের ২ নং আয়াতে ইরশাদ করেছেন, বেবিচারিণী ও বেবিচারী প্রত্যেককে ১০০ কষাঘাত করিবে। আর আমাদের ইসলামিক শরীয়ত মোতাবেক ধর্ষণকারীদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। যদি দর্শক অবিবাহিত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করিবে, আর যদি দর্শক বিবাহিত হয় জনসম্মুখে তারে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। ধর্ষণ সম্বন্ধে আমাদের হিন্দু ধর্মে স্পষ্ট বলা আছে, যত্র নার্যস্ত পূজান্তে রমন্তে তত্র দেবতা যথাস্থ ন পূজান্তে সর্বাস্ত্র ফলা। অর্থাৎ যে সমাজ নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সে সমাজ সর্বদা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে, আর যে সমাজ কখনো সম্মান দেয়ই না, ধর্ষণের মতো খারাপ কাজে লিপ্ত থাকে, সেই সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না। দেখ বন্ধু, আমাদের বৌদ্ধ ধর্মে কামশাস্ত্র এবং নিবাস শাস্ত্র মতে কেউ যদি যৌন চাহিদা পূরণের উদ্দেশ্যে জোরপূর্বক প্রাপ্ত হয়ে ওই ব্যক্তির যৌন তৃপ্তির হ্রাস পায় তবে তাকে তীরবিদ্ধের ন্যায় চূর্ণ বিচূর্ণ করা হয়। দেখ বন্ধু, আমাদের বৌদ্ধ ধর্মেও কিন্তু এর শাস্তির ব্যবস্থা রয়েছে। তার মানে আমাদের প্রত্যেকের ধর্মে একজন দর্শকের সর্বোচ্চ শাস্তির বিধান আছে। তারপরও কেন প্রতিনিয়ত আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে? আমার কি প্রশ্ন, কারাই দর্শক? আজকেও দেখলাম এই যে দর্শকদের বিরুদ্ধে মানববন্ধন করতেছে। এগুলা করে কোনো লাভ নাই। বন্ধু, দেখতো মালটা কি করা। দেখি বন্ধু। ওরে মামা, মালটা কি করা! দেখি। আরে বেটা, তোরা চিনোস না ওকে? এ তো এলাকায় নতুন আসছে আমাদের। কোন একটা স্কুলে জানি মাস্টারি করে শুনছিলাম। প্রতিদিন সন্ধ্যাবেলা আমার বাসার সামনে দিয়ে যায়। সন্ধ্যাবেলা? কখনো তো বললি না দোস্ত। একা একা নেওয়ার চিন্তা ভাবনা? তা হবে না। যা করব সবাই মিলে একসাথে করব। অবশ্যই। বন্ধু, মালটা কেমন রে? আরে মাম্মা, জিজ্ঞেস না। ওর কথা শুনলে তো আমার মনে আগুন জ্বলে ওঠে। এখন তো প্রতিদিন রাতে ওকে ভেবে পাসা ও না। বন্ধু, চল না একদিন গিয়ে সন্ধ্যাবেলা ফুলকুদিরে আটকাই। আর ওই সময় তো তোদের এলাকায় অন্ধকার থাকে। দোস্ত, কথা কিন্তু খারাপ কস নাই। আচ্ছা দোস্ত, তোদের বাড়ির পাশে যে একটা খালি গুদাম আছে, আরে বন্ধু, কালীগুদামে তো লইয়া গেলে কেউ টেরও পাইবো না আর কেউ শব্দও পাইবো না। দুজন মিলে পাহারা দিলাম আর দুজন মিলে দোস্ত
ও মামা, এখন তো জল উঠলো রে মামা, এখন তো জল উঠলো। ফুলকলি আজকে আমাদের বাগানে। বন্ধু, কেনা রে সেই ফুলগুলি? আহা, মেরে তো দিলে অন্তরগুলি। বন্ধু, আমি সন্ধ্যাটা বুঝি না। আমার এখনই লাগবো, দেখ চারিদিকে নিরিবিলি, আমার এখনই লাগবো ফুলের মধু। আরে মামা দাঁড়া, দেশের পরিস্থিতি ভালো না, চারিদিকে আন্দোলন চলতেছে বেটা। আরে রাখ বেটা, বর্তমান সময়ে দর্শকদের সর্বোচ্চ শাস্তি কি জানিস? ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া, আর কয়েকদিন সবাই মিলে মানববন্ধন করা। আরে বেটা, টেনশন কিসের? আমাদের রাজু ভাই আছে না, যদি আটকেও যায় তাইলে আমাদের রাজু ভাই সব কিছু ম্যানেজ করে নেবে। ঠিক বলছিস বন্ধু, বাইয়ের পিছনে এতদিন ধরে ঘুরি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আর যদি জানাজানি হয়ে যায়, কয়েকদিন না হয় বাইরে থাকলাম। চল চল চল। সময় সুযোগটাকে কাজে লাগাই। ফুলকলি রে কলি রে ফুলকলি রে ফুলকলি বাগলি কবে ও কবে তুই আমার হবি। অসাধারণ। আজকে আমি লজ্জিত, কারণ আমি বাংলাদেশে জন্মেছি। আমি ছেলে হয়ে লজ্জিত, কারণ আমি ছেলে হয়ে আমার বোনকে আমি রক্ষা করতে পারছি না। আমি লজ্জিত, কারণ আমার মতো পুরুষ 72 বছর বয়সী একটা নারীকে দর্শন করছে। আমি লজ্জিত, কারণ একটা বাবার সামনে তার মেয়েকে দর্শন করা হচ্ছে। আরে আমি আরো লজ্জিত, কারণ স্বামীর সামনে তার বউকে দর্শন করা হচ্ছে। আরে ভাই, আমি আরো বেশি লজ্জিত। 8 বছর বয়সী মেয়েটাও তোদের কাছে রক্ষা পেল না ভাই। তোরা তার জোড়াকে ব্লেড দিয়ে কেটে তাকে দর্শন করলি। হেই মিয়া, এটা কোনো মানববন্ধন না। নিজের কাম গিয়ে নিজে কর, আর আমাদের কাজ আমাদেরকে করতে দে। আমি আরো বেশি লজ্জিত, কারণ আজকে আমার মতো কিছু পুরুষ আজ কাপুরুষের রূপ ধারণ করে নরপশুর মতো হিংস্র জানোয়ার হয়ে গেল। হিংস্র জানোয়ার হয়ে তারা নারীকে দর্শন করছে। আরে ভাই, যে নারী হতে তোর জন্ম, যে নারী তোকে গর্ভে 10টা মাস টাই দিল, আজকে সেই নারীকে তুই করছিস বিবস্ত্র। আজকে সেই নারীকে তুই করছিস দর্শন। এই ছেলে, সম্মান দিয়ে কথা বল। আমরা কিন্তু রাজু ভাইয়ের দলের লোক, ফলাফল কিন্তু ভালো হইবে না। শুধু আজকে আমি না রে ভাই, আজকে পুরা স্বাধীন বাংলাটাই দূষিত। কারণ স্বাধীন বাংলার এই বুকে তোদের মতো কিছু নরপশুরটাই হয়েছে। আজকে তোরা অনেক বড় দোষ করলেও না, তোদের কোনো বিচার হবে না। কারণ তোদের মাথার উপর অনেক বড় একটা ছাই আছে। তোদের কিছু বাপ রয়েছে যারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে তোদের হাজার হাজার দোষকে আজ চাপা দিয়ে দিচ্ছে। এই আবারও বলতেছি, কথা কম। এলাকায় ঠিকভাবে আসোস, ঠিকভাবে থাকবি। যদি বেশি বাড়াবাড়ি করস না, তোর মাকে আসতে হবে আমাদের কাছে তোকে খোঁজার জন্য।
যে তোরা এতক্ষণ ধরে এই মেয়েটাকে দু চোখ দিয়ে ধর্ষণ করলি, কখনো কি তোর বোনকে করছিলি এরকম? কখনো কি তোর বোনকে করেছিস এরকম তোরা? বন্ধু কত বেশি কইতেছে, কি দিবনি? তুই ওদেরকে ভাই জাস্ট একটা কথাই বলবো আমি, একদিন তোরাও বুঝবি এই আর্তনাদ, যখন তোদের বোনদের কেউ ধর্ষণ করে এভাবে ফেলে রেখে যাবে। ধর্ষিত ভাইদের হাহাকার তোরা ঠিক তখনই বুঝবি যখন তোদের বোন ধর্ষিত হবে। এর আগে তোরা বুঝবি না ভাই। এটা শেষবারের মতো আমি তোদেরকে জাস্ট একটা কথায় হাত জোর করে বলতে চাই, কারো বোন কিভাবে দর্শন না করে টাকা দিয়ে পতিতালয়ে যা, কারণ ওইখানে টাকা দিয়ে অনেকে দর্শিত হচ্ছে। আর যদি তাও না পারিস, তোদের বাসায় কেউ থাকলে তাদের দর্শন কর, তবুও কাউকে দর্শন করিস না, সমাজের কাউকে দর্শিত করিস না তোরা। এই দাঁড়া 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 দাঁড়া, হ্যালো, কে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে কিসে কিসে? কারা কারা জানে আমার বোন রে? কারা জানে আমার বোন রে? কি? কি হয়েছে বোন, তো মুখটা ঢেকে রেখেছিস কেন? ভাইয়া, আমি আমি না অনেক মানা করেছি, আমি ওদের বাবা পর্যন্ত ডাকলাম, ভাইয়া ডাকলাম, পায়ে ধরলাম, ভিক্ষা চাইলাম, ওরা কেউ আমার কথা শুনলো না। নরপশুর মতো আমার সাথে এমন করলো। ভাইয়া, আমি না মায়ের জাত, আমার সাথে কেন এমন করলো ওরা? আমি তো কারো দোষ করি নাই। আমার নিজের বোনের যখন হলো, আমি এখন বুঝতেছি হাহাকার, এই আত্মনাদ। আমি কার কাছে আত্মনাদ নিয়ে যাব, কার কাছে এই বিচার নিয়ে যাব? আচ্ছা বন্ধু, তোর বোন একটা ইউনিভার্সিটিতে পড়ে, দেশের অবস্থা তো একদম ভালো না। তোর মাকে একটা ফোন করে খবর নে। ঠিক বলছস। হ্যালো মা, বইনে কই? কি ভার্সিটিতে একা গেছে? একা যেতে দিয়েছি কেন ওকে? আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা বন্ধু, তোর না একটা ছোট বোন আছে, একটু খবর নিয়ে দেখ আজকে আমার বন্ধুর ভুনোর লগে এ কি হয়ে গেল। কল রিসিভ কর।
কল রিসিভ কর। কল রিসিভ কর। বাবা আমি আসতেছি। এটা আমাদের সাথে কি হলো? এটা আমাদের সাথে কি হলো? এটা আমাদের সাথে কি হলো? ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, বাড়ছে হাহাকার। সবাই শুনতে পায় ধর্ষিতাদের পরিবারের আর্তনাদ। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাই আসুন মানুষ হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করি। নিজেকে সংযত রেখে নিরাপদে বাঁচতে দিই মা জাতিকে। ধর্ষণের হাহাকার আর্তনাদ থেকে মুক্তি দিই প্রতিটি পরিবারকে। নিরাপদে বাঁচুক মা জাতি।